না দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতো, সাজাইবে আমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন রুজি বৃদ্ধি পাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করলে। ভরসা করলে তাহলে ভরসা আল্লাহর উপরে করতে হবে, কর্মের সাথে সাথে কর্ম করতে হবে। যেমন পাখিরা সকাল বেলায় বেরিয়ে যায় খালি পেট নিয়ে, সন্ধ্যা বেলায় পূর্ণ পেটে ফিরে বাড়িতে। তা তারা মাঠে কি করে? তারা কর্মে বেরিয়ে যায়। জি, আমাকে আপনাকে বের হতে হবে, হালাল পথে বেরিয়ে যান, হালাল পথে বেরিয়ে যান, হালাল পথে উপার্জিত মাল হালাল পথে উপার্জন করেন। এই উপার্জন পথে উপার্জিত মালে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেবেন। হালাল উপার্জন করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর উপরে মুমিন ভরসা রাখবে, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখবে। একজন সাহাবে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমার বাড়িতে উট আছে, উটকে আমি মাঠে ছেড়ে দেব, যে বাড়িতে এসে বসে আল্লাহর উপরে ভরসা করে থাকবো, না উটটাকে বেঁধে দেব? নবীজি বলেন, সাহাবীরে, এ আল্লাহর গোলাম, এ আমার সাথে তুমি শোনো, তুমি তোমার উটকে বেঁধে দাও, তুমি কর্ম করো, তুমি বেঁধে দাও, মাঠে বাড়িতে এসে বসো, বেঁধে দাও, আল্লাহর উপরে ভরসা করো। মুমিন আল্লাহর উপরে কর্মের সাথে সাথে ভরসা করবে। এমনটা নয় যে সে ভরসা করে বসে থাকবে, হাত পা নড়াবে না। আল্লাহর গোলাম, আমাকে আপনাকে হাত পা নড়াতে হবে এবং আল্লাহর উপরে ভরসা করতে হবে। যে আল্লাহর উপরে ভরসা করতে হবে। এতে কি হবে? কি হবে বললাম? আল্লাহর উপরে ভরসা করলে রুজি বৃদ্ধি পাবে। জি, উপার্জিত মাল বৃদ্ধি হবে, বাড়বে, আরো বাড়বে। কিছু আমল আরো আছে, আমল আছে কিছু, তার ভেতরে আর একটা বলছি, একটা, সেটা কি? মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার সেবা করেন, মা বাবার মুখে আহার তুলে দেন। এতে কি হবে? বিশ্বনবী বলেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউজাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমাহু। আল্লাহর নবী বলেন, রে উম্মত, উম্মতি শোনো, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু, যে উম্মত আমার চায় যে তার আয়ুতে আল্লাহ বরকত দেওক, তার আয়ু বেড়ে যাক, তার আয়ু বেড়ে যাক, যে তার আয়ুকে বাড়াতে চায় এবং যে তার
রুজিকে বাড়াতে চাই। বিশ্বনবী বলছেন, উম্মাত রে, তোমার করণীয় হলো, তোমার বাড়িতে আছে মা, তোমার বৃদ্ধা মাতা বেঁচে আছে, তোমার বৃদ্ধ পিতা বেঁচে আছে, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে পথির ভিখিরি বানায়ো না, এদের মুখে আহার তুলে দাও। আমার আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার রুজি বাড়বে, তোমার অল্পতে কি হবে, অভাব পূরণ হয়ে যাবে, তোমার রুজি বৃদ্ধি পাবে, তোমার রুজি বৃদ্ধি পাবে। কিসের বিনিময়? যদি তুমি মায়ের মুখে আহার তুলে দাও, বাবার মুখে আহার তুলে দাও। আজকে আমরা হতভাগা, অনেক যুবক এমন হতভাগা রয়েছে, মা বাবার খবর নেই না যে মা আমাকে গর্ভে ধারণ করে কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে আমাকে ভূমিষ্ঠ করেছে, সেই মাকে আজকে আমরা অনেক হতভাগা। মায়ের হাতে ঝোলা ধরিয়ে দিয়ে, মায়ের হাতে কটরি ধরিয়ে দিয়ে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে আয়, এটাতে আপনার যদিও সম্পদ বেড়ে যায়, কিন্তু ওই সম্পদে বৃদ্ধি, ওই সম্পদে বরকত থাকবে না। ওই সম্পদ আপনাকে একদিন আপনার জন্য কাল হয়ে যাবে, ওই সম্পদ আপনার জন্য একদিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। যদি আপনার মা লোকের দুয়ারে দুয়ারে ঘুরে চোখের পানি ঝরায় আর বলে, বাবা রে, তোদের বাড়িতে এসেছি, একটা মুঠ খাবার আমাকে দাও, আমার বাড়িতে সন্তানেরা আছে, এরা আমাকে আহার দেয় না, ওরা বিবি বাল বাচ্চা নিয়ে খায়, আমাকে দেয় না। যদি মায়ের ফোঁটা চোখের জল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যুবক রে, দুনিয়াতে যতই তুমি শান্তি অনুভব করো না কেন, প্রকৃত শান্তি পাবে না, পাবে না, পাবে না। এই আল্লাহর গোলাম, আজকে আমরা মা বাবাকে পথের ভিখিরি বানাই। এত অনেকগুলি আমরা দেখতে পাই যে বৃদ্ধ চলতে পারে না, লাঠি ধরে চলে, লাঠি ধরে চলে, বাড়িতে গিয়ে বলে, অন্যের দুয়ারে দুয়ারে গিয়ে বলে, বাবা আমাকে এক মুঠো খাবার দাও, শুধু পেটের জন্য অন্যের দুয়ারে যায়। যুবক রে, কার জন্য গিয়েছে? তোমার জন্য, তুমি ওরে খাবার দাও না। নবীজি বলেন, তুমি তার মুখে আহার তুলে দাও, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, শুধু তোমার রুজি বৃদ্ধি পাবে না, 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 তোমার জন্য আল্লাহর জান্নাত স্বাগতম জানাবার জন্য প্রস্তুত থাকবে। আর যদি তুমি তোমার মাকে, তোমার বাবাকে পথের ভিখিরি বানিয়ে দাও, তাহলে জাহান্নামের আগুন তোমার জন্য দাও দাও করে জ্বলছে আর অপেক্ষায় আছে। আয় রে হতভাগা, আয়, 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 তোর জন্য আমি প্রস্তুত আছে, তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তাই নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তাদের সেবাই তোমার জান্নাত, তাদের সেবাই তোমার জাহান্নাম। যদি মা বাবার মুখে আহার তুলে দিয়ে, তাহলে আমি আপনি মা বাবার হক আদায় করতে পারবো। সম্পূর্ণ মা বাবার হক আদায় করা আমার আপনার জন্য সম্ভব নয়, কোশ্চিন কালেও আমি আপনি পারবো না, পারবো না। একটা ছোট্ট করে ঘটনা বলি, তারপর আরেকটা পয়েন্টে যাচ্ছি। জি, যে মা কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করে বড় করেছে, কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ সহ্য করেছেন, সে মায়ের প্রসব বেদনার একটা বেদনার ঋণ আমি আপনি শোধ করতে পারবো না, কোশ্চিন কালেও পারা সম্ভব হবে না। সেই মাকে যদি আমি আপনি পথের ভিখিরি বানাই, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার মনে শান্তি দেবে, আমার আপনার রুজিতে বৃদ্ধি, আমার আপনার রুজিকে বর্ধিত করবেন? কখনো নয়। আমার আপনার বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে বর্ধিত হচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ দৃষ্টিতে যদি আমি আপনি দেখে, এটা সব শূন্য, এসব হাওয়ায়ে লড্ডু হ্যায়, এসব হাওয়ায়ে লড্ডু হ্যায়, কুছ কাম মে नहीं आएगा। জি আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে হজ করতে গিয়েছেন। একজন যুবক তার মাকে কাঁধে নিয়ে, কোলে নিয়ে, মাকে নিয়ে তওয়াফ করছে আর তওয়াফ করছে, আল্লাহর ঘর তওয়াফ করছেন আর বলছেন, মা, ও মা, আপনার কাছে আমি জানতে চাই, মা গো, আপনার কাছে আমি এটা জানতে চাই, মা গো, আপনাকে এত কষ্ট করে আমি আল্লাহর ঘর তওয়াফ করি, আপনাকে কাঁধে নিয়ে, কোলে নিয়ে, মা তুমি বলো, তোমাকে কাঁধে নিয়ে, কোলে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছি, মা তোমার আশা পূরণ করছি, মা তুমি একটিবার বলো, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চক্কর দিচ্ছেন, তিনিও
তিনিও তওয়াফ করেছেন। এই ভাষাটাই ধ্বনিটা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে পৌঁছালো, হযরত উমর বলে, হযরত উমর সেই কথাটাকে মার্ক করলেন। দেখতে পেলেন একজন যুবক তার বৃদ্ধা মাকে নিয়ে সে তওয়াফ করছেন, বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তওয়াফ করছেন আর বলছেন। হযরত উমর যুবককে ডেকে বলেন, যুবক রে আয় আয় আয়, এখানে আয়, এখানে শোন, এখানে আয়। যুবক এসে হযরত উমরের সামনে দাঁড়ালেন। হযরত উমর বলেন, যুবক রে তুমি কি যেন একটা কথা বললে, মায়ের কাছে তুমি জানতে চাইলে মা আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছে? যুবক রে আমি উমর আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই যুবক তুমি শোনো, তোমার মা যে তোমাকে জন্ম দিতে গিয়ে বারবার বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, মা চিল্লিয়েছে, মা আল্লাহ আল্লাহ করে কেঁদেছে। মায়ের সে সময় মৃত্যুর সাথে যেন তার চিলচিল চলছিল, জীবনের সাথে লড়াই চলছিল। মা বারবার ঘন ঘন প্রসবের বেদনা সহ্য করেছে। যুবক রে তুমি মাকে বলছো, মা গো তোমার কি ঋণ শোধ করতে পেরেছি? আমি উমর তোমাকে বলে দিচ্ছি, তুমি শোনো, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়েছে, একটা প্রসব বেদনার ব্যথা সহ্য করেছে। এই বেদনা, একটা প্রসব বেদনা এখন পর্যন্ত তুমি শোধ করতে পারোনি, 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 আর কোশ্চিন কালেও তুমি পারবে না, পারবে না, পারবে না। জি, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নমাজ রোজা যাইবে ফলে, মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে, তাদের কোলে যাই আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তাদের কোলে যাই আঘাত দিলে, তাদের কোলে যাই আঘাত দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হে যুবক, এবার আপনাকে আমি বলে, মা বাবার মুখে আহার তুলে দিলে রুজিতে বৃদ্ধি, রুজি বৃদ্ধি হবে, রুজি বাড়বে, ধন সম্পদ বাড়বে, তাতে বরকত হবে, বরকত হবে, বরকত হবে। যদি মায়ের মুখে আহার তুলে দে, বাবার মুখে আহার তুলে দে, এদেরকে আমরা কোশ্চিন কালেও দূর দূর করে তাড়িয়ে দেব না, দেব না, দেব না। বলেন সকলে ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। জি, যেটা উপার্জন করছি সেই উপার্জনে আমাকে আপনাকে শুকর আদায় করতে হবে আল্লাহর। এতে কি হবে? এতে কি হবে? রুজি বৃদ্ধি পাবে, উপার্জিত মাল বৃদ্ধি পাবে, উপার্জিত মাল আমার আপনার বর্ধিত হবে, বাড়বে, ইহকালে, ইহকালেও বাড়বে, পরকালেও কাজে আসবে। কি করতে হবে? আল্লাহর শুকর আদায় করতে হবে, শুকর আদায় করতে হবে। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যে সম্পদ তুমি উপার্জন করো, যেটা উপার্জন করেছো, যেটা তোমার নসিবে আমি দিয়েছি, যেটা তোমার নসিবে আমি দিয়েছি, যেটা তোমার কাছে আছে রে বান্দা, এতে আমার শুকর আদায় কর, এতে আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, এতে আমার কৃতজ্ঞ প্রকাশ কর। তুই আমার কৃতজ্ঞতা বান্দা হয়ে যা, কৃতজ্ঞ বান্দা হয়ে যা। আমার মা আমি যেটা তোমাকে দিয়েছি, এতে তুমি শুকর আদায় করো, এতে তুমি শুকর আদায় করো। লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জিত মালে বরকত দেব। বান্দারে, ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি নাশুকরি করো তাহলে বান্দা এ কথা স্মরণে রাখো, আমি আল্লাহ, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। বান্দারে তৈরি থেকো, আমার কাছে যখন তুমি আসবে রে, আমি আল্লাহ কত ধানে কত চাল আমি তোমাকে বুঝিয়ে দেব, আমার শাস্তি দিয়ে তোমাকে বুঝিয়ে দেব, আমি তোমাকে বুঝিয়ে দেব। বান্দা, যদি তুমি নাশুকরি করো
করো, যদি তুমি না শুকরি করো, আর যেটা তোমাকে দিয়েছে এতে যদি তুমি শুকরিয়া আদায় করে নাও, তাহলে আরো দেব, আরো দেব, আরো দেব। তোমার রুজিতে বর্ধন হবে, তোমার রুজি বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাওয়াতে তোমার লাভ হবে, দুনিয়াতেও লাভ, আখিরাতেও তুমি লাভজনক, তুমি যেন জায়গা লাভ করতে পারবে। এই সম্পদ আমাকে আপনাকে দুনিয়াতে বাড়াতে হলে, আখিরাতে বাড়াতে হলে আমাকে আপনাকে আল্লাহর পথে দান করতে হবে। এ বাবা, দান করলে কমে যায় না? মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা একটু আগিয়ে গিয়ে বসুন, জায়গা শর্ট পড়ছে। অতএব সব মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে অপর বোনদের আপনারা জায়গা করে দেবেন। একটু সবাই সামনে এসে বসার চেষ্টা করুন, নিজের জায়গা পরিবর্তন করে একটু একটু করে জায়গাগুলো সামনে বাড়ান। সবাই নিজের যে জায়গা পরিবর্তন করেন, সামনের দিকে আসার চেষ্টা করুন। বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলছি যে আপনারা নিজের জায়গা পরিবর্তন করুন এবং সামনের দিকে আগিয়ে আসেন। আসসালামু আলাইকুম। এখানে যেনারা আছেন গেটে, একটু আল্লাহর ওয়াস্তে বসবেন, একটু এদিকে সামনের দিকে আমার ডান দিকে আসবেন, একটু ওই দিকে জায়গা ফাঁকা আছে, এটা কটা আঁটবেন, এখানে এদিকটা ফাঁকা আছে, একটু আসেন, এই জায়গাটা একটু ব্যবস্থা করে দেন। যদি কি বলেন এগুলোকে, পোয়াল নাকি কাঁড়ি, কাঁড়ি পোয়াল, ওগুলো একটু ওখানে বিছিয়ে দেন। জি, কিছু বিছিয়ে দেন। এখানে যতক্ষণ আছি আমরা কার ছায়াতলে আছি বলেন তো? আল্লাহর রহমতের ছায়াতলে বসে আছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। বলেন আমরা সকলে বলেন আমিন, বলেন সকলে আমিন। মাশাআল্লাহ। জি, আল্লাহর পথে দান করলে রুজিতে বরকত হবে। জি, রুজি বৃদ্ধি পাবে। আমার পকেটে 100 টাকা আছে, যদি 50 টাকা দিয়ে দিই তাহলে তো কমে গেল, 50 টাকা কমে গেল, কমলো না? কমে গেল। কিন্তু আল্লাহ বলছেন বান্দাও, তোমার কাছে কমে গেল, তোমার কাছে কমে গেল, আমি আল্লাহ তোমাকে বলছি তুমি শোনো, তোমার এটা কমে যায়নি, এটা তোমার কমে যায়নি, এতে তোমার রুজিতে বরকত হবে, এতে তোমার রুজিতে বৃদ্ধি পাবে। এ বান্দা, আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বান্দা রে, তোমরা যেটা তোমরা মনে করো যে তোমাদের চোখে যে জিনিসটা মনে হয় যেটা বর্ধিত হচ্ছে, এটা আমাদের বাড়ছে, তোমরা সুদের টাকাকে মনে করো যে আমাদের সম্পদ আছে 1,000 টাকা, তো 1100 টাকা হয়ে গেল, 1 লক্ষ আছে, সেটা সুদে যেন বাড়িয়ে 1,10,000 করে দিল। আল্লাহ বলছেন তোমাকে মনে হচ্ছে ভালো, তোমার কাছে বাড়তি, এটা আমি আল্লাহ তোমাকে বলছি শোনো, এটা বাড়তি নয়, এটা তোমার চোখের ভোগ। যতক্ষণ তুমি বেঁচে আছো তোমার কাছে এটা বাড়তি মনে হচ্ছে, বান্দারে এটা আসলে কিন্তু বাড়তি নয়। ওয়া ইউরবিস সাদাকাত। এ বান্দা, তুমি যে সম্পদ তোমাকে দিয়েছি, যেটাতে তুমি